তিনি হলেন চিরঞ্জীব আমাদের রব। এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের উপরে বলেন, ও আমার বান্দারা বান্দিরা, তোমরা যারা ঈমান আনয়ন করছো, একমাত্র শুধুমাত্র আমার উপরে পরিপূর্ণ ইয়াকিন এবং তাওয়াক্কুল করে থাকবা। কারণ হলো ঈমানদারেরা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন, আল্লাহর উপরে শুধুমাত্র কেবলমাত্র মুমিনরাই আল্লাহর উপরে নির্ভর করে চলে। ও বাজানেরা, আল্লাহর উপরে আমরা যারা আছি ঈমানদারেরাই একমাত্র আল্লাহর উপর নির্ভর করে চলে। আর বান্দা বান্দিগুলা যখন আল্লাহর উপরে নির্ভর করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাজ কামগুলো, যে কাজের বিনিময়ে আল্লাহর উপরে নির্ভর করে কাজ শুরু করে, ওই কাজের পরিপূর্ণ বরকত, পরিপূর্ণ রহমত আল্লাহ তাআলা দান করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন কোনো কাজ করবে তখন তাওয়াক্কুল করবে আমার উপরে। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। বান্দা যখন তাওয়াক্কুল করে আল্লাহর দিকে নিসবত না হয়ে অন্যদিকে নিসবত হবে, বান্দা যখন আল্লাহর দিকে নিসবত না হয়ে অন্য দিকে নিসবত হবে, বান্দা যতই চেষ্টা করবে না কেন, আল্লাহর নির্ধারিত যেটুকু তার জন্য বরাদ্দ, এই বান্দা যতই চেষ্টা করুক না কেন তার বেশি বান্দা পাবে না। কথা কি বুঝছেন না? আল্লাহ আমার জন্য যেটুকু বরাদ্দ রেখেছেন তার বেশি আল্লাহ তাআলা আমারে দিবেন না। যদি আমি আল্লাহর উপরে এই কাজটা তাওয়াক্কুল করে করি, যে কোনো কাজ, আমি ব্যবসা করব, ব্যবসার মধ্যে তাওয়াক্কুল করব আল্লাহর উপরে, এই ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন, কে দিবেন? আমি চাষাবাদ করি, একটা বীজ বপন করলাম, এই বীজটা যখন আমি বপন করি, বীজটা বপন করে যখন রেখে আসলাম, মাটির কাজ হলো এই বীজটারে নিশ্চিহ্ন করে দেওয়া। মাটির কাজ হলো যে কোনো জিনিসটাকে নিশ্চিহ্ন করে দেওয়া। এমনকি পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস হলো এই লোহা। এই লোহাটাও একদিন না একদিন মাটির নিচে রাখলে একদিন না একদিন ক্ষয় করে ফেলে, কি তাই না? আপনি পাথর মাটির উপরে রাখবেন, একদিন না একদিন মাটি ওই পাথরকেও একদিন খেয়ে ফেলে। মাটির কাজ হলো গ্রাস করে নেয়া, ধ্বংস করে দেয়া। কিন্তু আল্লাহ তাআলা বান্দার কলবের উপরে এমন ভাবে একটা মহব্বতের সিল মেরে দিয়েছে, বান্দা একটা বীজ বপন করে দিয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিরে হুকুম দিয়েছে, মাটিরে, ও মাটি, তুই এই বীজটা বপনকৃত বীজটা তুই নষ্ট করিস না, খাস না। আমার বান্দা একটা বীজ বপন করেছে, লাউ অথবা কদুর বীজ বপন করেছে। আমার বান্দা একটা বীজ বপন করে দিয়েছে, মাটি তুই যদি খেয়ে ফেলাস,
আমার বান্দা কষ্ট পাবে, আমার বান্দার কষ্ট আমি আল্লাহ সইতে পারবো না। আমার বান্দা আমার উপরে তাওয়াক্কুল করে যখন এই বীজটা বপন করলো, এই বীজ দিয়ে আমি আল্লাহ তাআলা পুনরায় আবার গাছ তৈরি করে, গাছ থেকে ফল বাহির করে আমার বান্দার মনের মধ্যে, মুখের মধ্যে আমি আল্লাহ হাসি ফুটাবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যখন কোনো কাজ করবে, যখন কোনো কথা বলবে, তখন নির্ভর করবে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে নির্ভর করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ওই বান্দার সমস্ত সব কিছুর দায়ভার কে নিবেন? জোরে বলে আল্লাহ নিয়ে নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার উপরে পরিপূর্ণ ইয়াকিন রেখে, বান্দা যখন পরিপূর্ণ আশা রেখে, তাওয়াক্কুল করে, আমার উপরে সম্পূর্ণ ভরসা রেখে যখন বান্দা কোনো কথা বলে, বান্দা যখন কোনো কাজ করে, ওই কাজের মধ্যে আমি আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য করে কথা বলার সময় আল্লাহর কথা সব সময় বলতে হবে, আল্লাহর উপরে নির্ভর করতে হবে। ওয়াজান মুমিন বান্দাদের কিছু আলামত আমি আপনাদের বলে দিই। যখন কোনো মুমিন বান্দা কথা বলে, কথা বলার সময় এই বান্দার মুখ দিয়ে আল্লাহ জড়িত জড়িত কথা বাইর হয়। আপনার সাথে কথা বলতেছে, ভাই অমুক দিন আমার বাড়িতে আপনার দাওয়াত, ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। ভাই 10টা টাকা নিতেছে, আগামী দিন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই এই বীজ বপন করতেছে, বীজ থেকে আল্লাহ তাআলা হয়তো কিছু দানা, ভাই এই বীজ দিতেছে, বীজ থেকে আল্লাহ তাআলা গাছ দিব, গাছ দিয়ে ইনশাআল্লাহ কিছু ফল দিব। এই যে প্রতিটা কথা, ভাই যাইতেছেন কোথায়? বাজারে। ভাই ইনশাআল্লাহ বাজারে যাইতাছি। ভাই কোথায় যাইতাছেন? কোথার থেকে আসতেছেন? ভাই বাড়িতে যাইতেছি, ইনশাআল্লাহ আসবো পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বান্দা যে কাজই করুক না কেন, আল্লাহকে জোড়াই জোড়াই নিয়ে নিয়ে কথা বলবে, আর বুঝতে বাকি রাখবে না এই বান্দার সাথে আল্লাহর সাথে কানেকশন খুবই ভালো। আল্লাহওয়ালা বান্দা চেনার একটা উপায় বলে দিলাম। কিতাবের মধ্যে আসছে, যখন বান্দা আল্লাহর খাঁটি মাহবুব বান্দাগুলো কথা বলে, তখন বান্দার মুখের ভিতর দিয়ে আল্লাহ জোড়ায় জোড়ায় কথা বলে, আল্লাহকে নিয়ে নিয়ে কথা বলে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহু আকবার। যে কাজই করে বান্দা আলহামদুলিল্লাহ, যে কাজই করে সুবহানাল্লাহ, যে কাজই করে আলহামদুলিল্লাহ, পড়তেই থাকে পড়তেই থাকে। এরা মুমিন বান্দা। আল্লাহ বলেন, এই সমস্ত বান্দা বান্দীদের সুসংবাদ দিতে আল্লাহ বলেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা যখন কোন সংকল্প করে, বান্দা যখন কোন কাজ কাম করে, ওই বান্দা আল্লাহর উপরে নির্ভর করে চলে, এরাই হলো পরিচিত মুমিন, পরিচিত মুমিন মুত্তাকি বান্দা। আর আল্লাহ বলেন, বান্দা যখন আল্লাহর উপরে পরিপূর্ণ নির্ভর করে তাওয়াক্কুল করে চলে, ওই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা বান্দি যখন আল্লাহর উপরে নির্ভর করে চলে, ওই বান্দা বান্দি যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে, তাদের সামনে যখন মুমিন বান্দা বান্দিদের কথা কথন হয়, এই বান্দা বান্দিগুলো খুশিতে বাগবাগ হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আর মুমিন হলো ওরা, মুমিন বান্দার আরো একটা আলামত আল্লাহ তাআলা বলেছেন। মুমিন বান্দা চেনার জন্য আরো একটা আলামত আল্লাহ তাআলা বলেছেন, যখন মুমিন বান্দার সামনে আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে,